সুখী তো আমরা সবাই হতে চাই, আমরা সবাই চাই এই জীবনটা এনজয় করতে, এই জীবনে সুখী হতে। কিন্তু বাস্তবিক আমরা জানি না যে সুখ জিনিসটা কি। আমরা অনেকেই ভাবি যে প্রচুর টাকা থাকলে মনে হয় জীবনে সুখী হওয়া যায়। 10টা বাড়ি থাকবে, 4 চাকা থাকবে, প্রচুর টাকা থাকবে, খুব সুন্দরী হব, আমার পরিবারের সবাই ভালো থাকবে, প্রচুর টাকা শুধু আসবে সংসারে। অর্থাৎ টাকা টাকা টাকা, এই টাকা থাকলেই জীবনে সুখী হওয়া যায়। কি ভুল বলছি? একদমই নয়, এটাই বাস্তব। আমরা অধিকাংশ মানুষেরাই দেখবেন সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধু টাকার পেছনে ছুটছি। কেউ ডাইরেক্ট ছুটছি, কেউ ইনডাইরেক্ট ছুটছি, একদম বাস্তব। কিন্তু সুখ তো এই টাকাই থাকে না। হ্যাঁ, টাকা প্রয়োজন জীবনে। টাকা না থাকলে আপনি খাবেন কি, বাঁচবেন কি করে? কিন্তু এই অধিক লোভ টাকার পেছনে, অধিক ছোটা টাকার পেছনে, অধিক ভরসা টাকার পেছনে, অধিক বিশ্বাস টাকার পেছনে, এটাই হচ্ছে সুখ নষ্টের কারণ। বন্ধু, অল্পে সন্তুষ্ট হন। আপনার যতটুকুন আছে, স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন, ভাবুন না, সেটাই আপনার কাছে অনেক। আমরা সবসময় খালি অপরের সাথে তুলনা করতে পছন্দ করি। আমার প্রতিবেশী, সে 4 তলা বিল্ডিং করে ফেলেছে, আমাকে তাকে টপকে 5 তলা বিল্ডিং করতে হবে। আমার প্রতিবেশী, তার হাজব্যান্ড ভালো চাকরি পেয়ে গেছে, ভাই তার স্যালারি যত, তার থেকে ডাবল স্যালারি আমাকে পেতে হবে। এই সব তুলনা বলুন, কম্পিটিশন বলুন, সব আউট করে দিন। অবসর সময়ে বিধাতার শরণাপন্ন হন। বরং মাঝে মধ্যে যদি সময় পান, কাছাকাছি কোনো বাস স্ট্যান্ড বা রেল স্টেশন থেকে ঘুরে আসুন। তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্ট বেশি এমন কত মানুষ রয়েছে। কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। পারলে তাদের জন্য কিছু করুন। যখন জীবনে কষ্ট পাবেন না, ভাববেন যে আমার থেকেও তো কষ্ট বেশি এমন অনেক মানুষ রয়েছে, তারা বেঁচে রয়েছে কি করে, আমিও পারবো। তাহলে সাহস পাবেন, শক্তি পাবেন, আর এইসব মাথার মধ্যে যে নেগেটিভ চিন্তাগুলো গুড়গুড় গুড়গুড় করছে দূর হয়ে যাবে, আর তার সাথে টেনশনও আউট হয়ে যাবে। আমরা তো সেই সব মানুষগুলোকেই বেশি ভরসা করি যারা আমাদের মাঝপথে ফেলে দিয়ে পালায়। আমরা তো সেই সব মানুষগুলোকেই বেশি ভালোবাসি যারা ভালোবাসার মর্যাদাই দিতে জানে না। এবার একটু নিজেকে বদলে ফেলুন, গুরুত্ব দিন সেই মানুষটাকে যে আসলে আপনাকে গুরুত্ব দেয়। কাউকে তেল দিতে যাবেন না। যে মানুষটা আপনার জীবন থেকে একবার সরে গেছে, দ্বিতীয়বার যদি সে আবারও ফিরে আসে, তাহলে একটু ভেবে তাকে অ্যাকসেপ্ট করবেন। কারণ এই মানুষগুলো হচ্ছে সুযোগ সন্ধানী, স্বার্থপর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।